মুখ্যমন্ত্রী বলেছেন চপ ঘুগনি বিক্রি করলে রোজগার হবে, তাই অস্থায়ী দোকান লাগিয়ে চপ ঘুগনি বিক্রি করে মুখ্যমন্ত্রীর উক্তির প্রতিবাদে সামিল হলেন শিক্ষিত যুবকেরা। বাড়ছে বেকারত্ব, নেই চাকরি, নেই শিল্প। পুরুলিয়া শহরে ঠেলা লাগিয়ে চপ ঘুগনি বিতরণ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের এবারে অভিনব প্রতিবাদ জানালেন বিজেপি নেতাকর্মী সমর্থকেরা। শুক্রবার 26শে ডিসেম্বর পুরুলিয়া শহরে ট্যাক্সি স্ট্যান্ডে গ্র্যাজুয়েট চপওয়ালা নামে ঠেলা লাগান বিজেপির নেতাকর্মীরা। সেখানে ব্যানারে মুখ্যমন্ত্রীর পোস্টার হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বক্তব্য লিখে চপ ঘুগনি বিক্রি করতে দেখা গেল সেখানকার শিক্ষিত যুবকদের। শিক্ষিত যুবকদের চপ শিল্প আজ মাননীয়ার অনুপ্রেরণা শিক্ষিত যুবকদের চপ শিল্প পুরুলিয়াতে। রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, শিক্ষিত যুবকদের বেকারত্ব যেন একেবারে বেড়েই চলেছে, যে সমস্যার সমাধান না করা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলছেন যে চপ এবং ঘুগনি বিক্রি করতে। এমন মন্তব্যের নিন্দা করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো জানান, রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, বেকার যুবকদের একেবারে তথৈবচ অবস্থা, এমন একটা পরিস্থিতি। ভিন রাজ্যে গিয়ে চাকরি করছেন, সেখানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বলছেন বাড়িতে চপ বানান, ঘুগনি বানান এবং বাইরে গিয়ে সেটা বিক্রি করুন, অনেক রোজগার হবে। তাই আজকে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা পুরুলিয়া শহরে ট্যাক্সি স্ট্যান্ডে চপ বিক্রি করে প্রতিবাদ জানিয়েছেন এই উক্তির। কি বলছেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো, শুনবো। একদম ফ্রি চলছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বেকার। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের বলেছে যেখানে চাকরি সম্ভব নয়, আমার দ্বারা চাকরি দেওয়া সম্ভব নয়, আপনারা বাড়িতে চপ বানান, ঘুগনি বানান এবং বাজারে বিক্রি করুন। এটাতে নাকি প্রচুর রোজগার হবে, আপনাদের যে বেকারত্ব সেই বেকারত্ব সমস্যা সমাধান হবে। আমরা তার প্রতিবাদে আজকে পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে আমরা এই কর্মসূচি রেখেছি। আমরা একটাই বলতে চাইছি যে দিদির ভাইয়েরা যেখানে কোটি কোটি টাকা ইনকাম করছে, কাটমানি থেকে শুরু করে বালি চুরি, পাথর চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, এই চুরি করে নিয়ে কোটি কোটি টাকা রোজগার করছে। আর দিদি বাংলার বেকার যুবক যুবতীদের বলছেন যে আপনারা চপ ঘুগনি বিক্রি করুন, আপনাদের এতেই সংসার ভালোভাবে চলবে, বাইরে যাওয়ার দরকার নেই। তো তার প্রতিবাদে আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। এই নিয়ে আমাদের কালেক্ট সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট দেখাবো। ওনার কয়েকটা মাস সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনের পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা যে সকল বক্তব্য রাখছেন, তাদের বক্তব্যের পয়েন্ট ধরে ধরে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি হোক বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হোক, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। তারা সেই প্রত্যেকটি বক্তব্যের পয়েন্ট ধরে ধরে তারা কিন্তু পাল্টা বক্তব্য দিচ্ছে। কিন্তু এবার দেখা গেল পুরুলিয়া জেলায় এক অভিনব প্রতিবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি বক্তব্যের মাধ্যমে বলেছেন যে বাড়িতে চপ ঘুগনি তৈরি করুন এবং বাইরে সেটি বিক্রি করুন, ভালো রোজগার হবে। সেই বক্তব্যের প্রতিবাদে বিজেপি, পুরুলিয়া জেলা বিজেপি শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে এবং বিজেপির নেতা এবং কার্যকর্তাদের নিয়ে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে চপ ঘুগনির ঠেলা লাগিয়ে বিক্রি করতে শুরু করে এবং অভিনব প্রতিবাদ করে। সেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার বর্তমান বিজেপির যিনি সভাপতি শঙ্কর মাহাতো। তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, পুরুলিয়া জেলায় শিল্প নেই, পুরুলিয়া জেলায় চাকরি নেই, চাকরি হচ্ছে না যে বেকার যুবকদের, চাকরি যাচ্ছে যাদের চাকরি রয়েছে এই সরকারের আমলে, এবং সেই জন্যই বেকার যুবক শিক্ষিত যারা রয়েছে, শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা এই অভিনব প্রতিবাদ করতে নেমেছে পুরুলিয়ার বুকে। চপ ঘুগনির ঠেলা লাগিয়ে জোরে জোরে চিৎকার করে সেই চপ ঘুগনি বিক্রি করার মাধ্যমে
প্রতিবাদ জানাতে দেখা গেল পুরুলিয়া শহরে। গত বিধানসভা নির্বাচন অর্থাৎ 2021, সেই 2021-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় যে 9টি আসন রয়েছে বিধানসভার, সেই 9টি আসনের মধ্যে 3টি আসন বাদ দিয়ে প্রত্যেকটি আসনেই কিন্তু পদ্মফুল ফোটাতে সক্ষম হয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বলরামপুর, জয়পুর, কাশীপুর, পুরুলিয়া, পাড়া, রঘুনাথপুর, এই বিধানসভাগুলিতে যে বিধায়করা রয়েছে তারা বিজেপি প্রতীকে নির্বাচিত। বাঘমুন্ডি, মানবাজার এবং পান্ডোয়ান, এই 3টি বিধানসভায় আসন ধরে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে যদি দেখা যায় লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেও কিন্তু পুরুলিয়া লোকসভা আসনটি বিজেপির ঝুলিতে গেছে। বিজেপির নেতা জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি বর্তমানে পুরুলিয়া জেলায় সাংসদ রয়েছেন এবং তিনি বিজেপির প্রতীকে জয়লাভ করেছেন। তিনি বিজেপি নেতা। অর্থাৎ গত বিধানসভা নির্বাচন যদি বলা যায় বা গত লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে দেখা যেতে পারে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পুরুলিয়া জেলায় কিন্তু অনেকটাই ভালো ফলাফল করেছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচন বা যদি দেখা যায় যে পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনগুলিতে কিন্তু রাজ্যের বিরোধী দলকে অতটা দাঁত ফোটাতে দেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই ভিত্তিতে তৃণমূল কংগ্রেস বলছে আগামী বিধানসভা নির্বাচনে 9টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং বিজেপি বলছে যে 3টি আসন তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় পেয়েছিল, সেই 3টি আসনও তাদের থাকবে না। চলছে প্রচার, কেউ 1 ইঞ্চি মাটি ছাড়তে নারাজ, রাজ্যের শাসক দল হোক রাজ্যের প্রধান বিরোধী দল। দেখতে পাচ্ছেন ঠেলা লাগানো হয়েছে এবং সেখানে লেখা হয়েছে গ্র্যাজুয়েট চপওয়ালা। আর এইভাবেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সামিল হলেন শিক্ষিত বেকার যুবকেরা। পুরুলিয়া শহরে এই ছবি দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ ঘুগনি বিক্রি করলে রোজগার হবে, তাই অস্থায়ী দোকান লাগিয়ে চপ ঘুগনি বিক্রি করে মুখ্যমন্ত্রীর উক্তির প্রতিবাদে সামিল হলেন শিক্ষিত যুবকেরা। বাড়ছে বেকারত্ব, নেই চাকরি, নেই শিল্প। পুরুলিয়া শহরে ঠেলা লাগিয়ে চপ ঘুগনি বিতরণ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের অভিনব প্রতিবাদ জানালেন বিজেপি নেতা কর্মীরা। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।